বাচ্চা, আমি কি এখানে পাঠশালা খুলে বসেছি নাকি? তোকে কি এখানে আমি বই পড়ার জন্য টাকা দিই? আমি দুপুরের বিরতিতে একটু পড়ছিলাম, কাজ তো প্রায় শেষ। মুখ সামলে কথা বল। তুই এখানে সামান্য একজন চাষা, তোর হাতে বই মানায় না, তোর হাতে মানায় গোবর আর কাদা। তোর মতো নিচু জাতের মানুষরা যখন বড় বড় স্বপ্ন দেখে না, তখন এই পৃথিবীর ভারসাম্য না হারিয়ে যায়। ম্যাডাম, পড়াশোনা করার জন্য তো কোনো জাত লাগে না, জ্ঞান তো সবার জন্য। জ্ঞান দিয়ে কি করবি? কাজ তো করিস আমাদের জমিতে। তোর মতো অপদার্থ তোরে আমি আর এক সেকেন্ড এখানে দেখতে চাই না। তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা। তোর পাওনা আমি এখনই তোকে দিয়ে দিচ্ছি। তুই এই মুহূর্তে থেকে এই গ্রাম থেকে বের হয়ে যাবি। নেক্সট টাইম তোকে যদি আমার সামনে দেখছি না, তোর হাত পা ভেঙে গুঁড়ো করে ডাইরেক্ট পুলিশে দিয়ে দিব। এনে তো পাওনা, এনে তো টাকা ধর। তুই এখান থেকে এই মুহূর্তে চলে যা। এই দাঁড়াও, কোথায় গিয়েছিলে তুমি? আরে জমিতে গিয়েছিলাম, জমি থেকে আসছি। জানো তোর জস কি হয়েছে? ওই যে ফকিন্নির বাচ্চাটা আছে না, ও কাজ বাদ দিয়ে ওখানে বসে বসে বই পড়ছে। ওকে না উচিত শিক্ষা দিয়েছি, ঘাট ধরে কাজ থেকে বের করে দিই। আচ্ছা, তুমি কোন ছেলে কথা বলছো? কাকে ঘাট ধাক্কা দিয়ে বের করছো? আরে ওই যে ছেলেটা, কি জানো নাম? আরে সৈকত, সৈকত। ও নিজেকে না অনেক বড় পণ্ডিত মনে করে। পড়া করে না ওকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছি। ও আমাদের মতো মানুষদের সমান সমান হওয়ার চেষ্টা করছে। শোনো, তুমি সব সময় মানুষের সাথে এমন খারাপ ব্যবহার করো। তুমি যার সাথেই পারো তার সাথে নিজের জোর দেখো। একটা কথা সবসময় মনে রাখবে, সময় কিন্তু সবার একরকম যায় না। আজকে তুমি যে জায়গায় আছো, কালকে তুমি সেই জায়গায় নাও থাকতে পারো। সুতরাং সুযোগ পেলেই যে যাত্রার সাথে বাজে ব্যবহার করতে হবে, এটা কিন্তু একদমই ঠিক না। আসলে না, তুমি সবসময় বেশি কথা বলো। ওদের মতো গরিব ফকিন্নি কখনো আমাদের মতো হতে পারবে? ছিঁড়া কাঠায় সে লাখ টাকার স্বপ্ন দেখে। ওদের ভাগ্য কখনো বদলাবে না, আর ওদের সময় কখনো ফিরবে না। সো তুমি এটা নিয়ে আর একটা কথা বলবে না। আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। এক্সকিউজ মি স্যার, আমরা একটা ফাইল নিয়ে এসেছিলাম আমাদের প্রজেক্টের। যদি দয়া করে একটু ফাইলটা দেখতেন। দেখবো না কেন, অবশ্যই দেখবো। তবে আলজি ম্যাডামকে একটু জিজ্ঞাসা করুন, আমার হাতে কি ফাইলটা এখন মানাচ্ছে, নাকি হাতে কাদা লাগাতে হবে? সেদিন আপনি আমাকে বলেছিলেন নিচু জাতের মানুষের স্বপ্ন দেখা মানায় না, কিন্তু ম্যাডাম, মেধা এবং শিক্ষার কিন্তু কোনো জাত হয় না। আপনি সেদিন আমাকে কাজ থেকে বের করে দেওয়ার পর জেদ নিয়ে শহরে এসেছিলাম। আজ দেখুন না, আমি যে কোম্পানির মালিক, আপনারা সেখানে সাহায্যের জন্য এসেছেন। আমাকে মাফ করে দাও সৈকত। আসলে আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। মাপ আমি আপনাকে অনেক আগেই করে দিয়েছি। আপনি যেদিন আমাকে কাজ থেকে বের করে দিয়েছিলেন, ওই দিনই ছিল আমার জীবনের সবচেয়ে বড় মোটিভেশন। ওই দিনই ছিল আমার সবচেয়ে বড় জেদ। আপনি যদি কাজ থেকে আমাকে বের না করে দিতেন, হয়তো এত বড় কোম্পানির মালিক আমি হতে পারতাম না। তবে মনে রাখবেন, মানুষের পরিচয় কিন্তু তার কাজে বা সম্পদে না, তার ব্যবহার। কাউকে ছোট করে দেখার মধ্যে কোনো বাহাদুরি নেই। এটি শুধুমাত্র আপনার ব্যক্তিত্বের দেউলিয়াপনা প্রমাণ করে। মানুষের কর্ম দেখে কখনো মানুষের মেধা মাপার চেষ্টা করবেন না। ইতিহাস সাক্ষী আছে, রাজপ্রাসাদে জন্ম নেওয়া সেই অলস ব্যক্তির চেয়েও কর্মঠ একজন ডাক্তার মানুষও অনেক সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে। যাই হোক, এত কথা বলে আপনাদের সাথে সময় নষ্ট করতে আমি চাচ্ছি না। এই নিন আপনাদের ফাইল, আপনারা এখন আসতে পারেন, যান।